সুপ্রভাত সকলকে। রান্নাঘর থেকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আর দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু একটা টিফিন বানাচ্ছি, মানে খাবার বানাচ্ছি, এবং সেটা ব্রেকফাস্টে ছিল। বাবার জন্য করে দিচ্ছি আটা আর সুজি দিয়ে গোলা রুটি। আর আগের দিনের না দুটো রুটি ছিল, এবার কী করবো বুঝতে পারছিলাম না, তো একটু আলু আর ডিম ভুজিয়া একসাথে করলাম, মানে আলু ভাজা আর কি। তার মধ্যে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, কারণ বাসি রুটি ঠান্ডা হয়ে গেছে, তো ওটাকে তো কিছু একটা গতি করতে হবে। আর ঠান্ডার সময় ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য এটা এভাবে করে নিলাম। রুটিটাও একটু গরম হয়ে যাবে, আর আলু ভাজা দিয়ে ওভাবে ছিঁড়ে ছিঁড়ে না খেয়ে একেবারে মিশিয়ে নিলাম। এবার এটাকে খেতে বেশ ভালোই লাগে। কিন্তু তোমরা যারা মানে বাসি রুটি যদি কেউ কারো থাকে, তো এরকম করে দেখতে পারো, বেশ ভালো লাগে। তো এই যে ফাইনালি নিয়ে বসে পড়েছি। তোমরা চাইলে এর উপর একটু সসও দিতে পারো, ওটাও কিন্তু খেতে ভালো লাগে। তো চলো এবার সামনে এসে তোমাদের সাথে কথা বলা যাক। গুড মর্নিং। ব্লগটা তো অনেকক্ষণ আগে রান্নাঘর থেকে শুরু করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে ম্যাডাম পড়তে এসেছে। আজকে শনিবার, বৃহস্পতিবার দিন ও জিমনাস্টিক ছিল, পড়া হয়নি। আর ও এসেছে কারণ ওর মাঝখানে একটা দিন পড়া হয়নি, সেজন্য ওকেও ডেকে নিয়েছি। তো এটাকে পড়াবো কি, ওই যে ও কালকে আমাকে বলছে একটা, মানে ওর স্কুলের আইডেন্টিটি কার্ডে একটা ফটো দেখে, ফটোটা খুব সুন্দর উঠেছে। তো আমি বলছি যে বাহ, এটা কে রে, কি সুন্দর দেখতে। আমাকে বলছে তোমার বন্ধু? আমি বলছি হ্যাঁ ঠিকই আছে, ওরা সবাই আমার ছোট ছোট সবাই বন্ধু। আমি বলছি ও তাই? বলে কি তোমার বন্ধু নেহা যে তোমাকে খুব জ্বালায়, মানে ও স্বীকার করলো যে আমাকে জ্বালায়, তাই তো? তুই জ্বালাস তো? কি কি ওটা কি? ওটা টেলিফোন। আর একজন হেসে উল্টে গেছে। একটু বেশি বেশি হচ্ছে, ওঠো এবার। বাবু এবার আসো, মুখ বন্ধ রাখো, ওটা লিখতে দেবো এবার। ওদের সব নতুন ক্লাস উঠে গেছে। ও উঠেছে আপার নার্সারিতে, ও উঠেছে 2-তে। ওর এখন নেহার এখন স্কুল স্টার্ট হয়নি 18 তারিখ দিয়ে, কোনো মানে হয়? আর অর্ণবদের স্কুল স্টার্ট হয়ে গেছে, ক্লাস এখনও স্টার্ট হয়নি। সোমবার থেকে অফিসিয়ালি ক্লাস স্টার্ট হবে। গতকাল মিটিং ফিটিং সব কিছু হয়ে গেছে। তো চলো, আর এদিকে আমি রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। বাবা হচ্ছে মাছ কাটছে, ওই আমোদি মাছ কাটছে, ওটা একটু ঝাল করব হয়তো সবজি টবজি দিয়ে, বা শুধু আলু পেঁয়াজ কলি দিয়েও করতে পারি। দেখি কি করছি না করছি। আর তার সাথে ডিমের ঝোল। রান্না সেভাবে ডিটেলসে কিছু শেয়ার করার নেই, খুব সিম্পল রান্না হবে। চলো পরে আসছি। আর আজকে আর কেউ পড়তে আসার নেই। বিকেলে স্বাগত, প্রতীক্ষা ওরা আসবে, কারণ ওদের মাঝখানে একটু দিন কামাই হয়েছে। আর স্বাগত হচ্ছে যেহেতু এখন 2টো টিচার, তো সেই হিসাবে ওর আমার কাছে ডেট হচ্ছে মঙ্গল বুধ শুক্র শনি। সো সেই হিসাবে শনিবার আজকেও পড়তে আসছে। রবিবার দিনটা হাতে রেখেছে। আর অ্যাকচুয়ালি উঁচু ক্লাসে উঠলে এরকম টিচার চেঞ্জ হলে 2টো টিচারকেই অ্যাডজাস্ট করতে হয় একটু। তো রবিবার দিনটা এই কারণেই হাতে রেখেছি, যদি কোনো দিন শনিবার দিন না পড়াতে পারি বাই এনি চান্স, তাহলে সেটা রবিবার দিন পড়িয়ে দেবো। তো চলো পরে আসছি। তো এখন রান্না করছি। রান্না বলতে তোমাদের সাথে কিছু তো শেয়ার করলামই রান্না। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রান্না বান্না কী হচ্ছে। এই যে আমোদি মাছ বলছিলাম, আমোদি মাছ বাবা নুন হলুদ মাখিয়ে রেখেছে। এটা আলু আর পেঁয়াজ কলি দিয়ে ঝাল করব। আলুগুলো এরকম কেটেছি একটু মোটা মোটা, মানে আলু ভাজার মতো কেটেছি কিন্তু একটু মোটা মোটা করে। পেঁয়াজ কলি নর্মাল যেমন সাইজ, এটা কেটে ধুয়ে আমি ছাঁকনিটার মধ্যে রেখেছি জল ঝরাতে। আর এই যে এখানে ডিমের সবে ঝোলটা দিলাম, ঝোলটা এখন ফুটবে, মানে ফুটে ওঠেনি এখনো। আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে, ঝাল নয় কিন্তু। আর এটা কালকের একটু ডাল ছিল, এটা গরম করতে বসিয়েছি, এটা ফুটে উঠুক। আর আমি তো ডিম সেদ্ধ খাই, তাই ডিম সেদ্ধ। বাঙালি বাড়ির এটাই বোধহয় নিয়ম, যে তেল ঝরার মানে ঢালা হয়ে গেলে এরকম ঝরতে দেয়। যাই হোক, রান্নাবান্না হয়েই যাবে, বেশিক্ষণ লাগবে না। ওদিকে পড়াচ্ছিও, দুদিক সামলাতে হচ্ছে, কি বলবো, কপালের ফের, দুদিক সামলাতে হচ্ছে।
চলো পরে আসছি। কি সেন্ট মেখেছিস? তো গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। পড়াশোনা করছো? তুমি কি রঙে জামা পরে আছো বলো, ইংলিশে নাম বলো। এখানে ইয়েলো, এখানে নীল, ইংরেজিতে বলো। না এখানে, না এখানে ব্লু, ব্লু। এখানে কালো, ইংরেজিতে এখানে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক। আর পেছনে? আর এখানে হলো পেছনে পেছনে গোলাপি। ইংরেজিতে বল। পেছনে পিঙ্ক। পিঙ্ক, ভেরি গুড। হাম্পতি দাও। ছোনু বাচ্চা, ছোনু বাচ্চা, এটা আমার ছোনু বাচ্চা। সোজা না, এটা আমার সোনু, সোনু সোনু সোনু। লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চে তোমাদের তো মেনু দেখিয়ে দিয়েছি, আমুদি মাছের ঝাল, আলু আর পেঁয়াজ কলি দিয়ে। আজকে আর কোনো সবজি দিইনি, অন্যান্য দিন না সবজি দিই, বেগুন দিই, ফুলকপি, মানে শীতের যা যা সবজি হয়, মূলও দিই অনেক সময়, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর ইচ্ছা করলো না কিছু দিতে, আজকে সিম্পল পেঁয়াজ কলি আলু দিয়েই করলাম। আর তার সাথে তো ডিমের পাতলা ঝোল, বেশ মানে ভালো খেলাম। তবে আমার ডিমটা সেদ্ধ রেখেছিলাম, আমার ভালো লাগে সেদ্ধ ডিম খেতে, সেজন্য। এখন একটুখানি শোবো, ঘুমাবো না, দেখি ফোনে একটু কোনো সিনেমা বা কিছু একটা দেখবো। অনেকে আজকাল ওয়েব সিরিজ দেখে, বাট আমার যেহেতু সাফিসিয়েন্ট ইন্টারনেট নেই, তো সেই জন্য আমি দেখতে পারি না ওয়েব সিরিজ সেভাবে। তবে ওই খুচরো খুচরো অনেক সময় হয় না, ফেসবুকে টুকরো টুকরো কিছু পার্ট দেয়, তখন দেখি। আর মানে এমনিতে না আমার টিভি দেখার খুব একটা নেশা নেই, নেশা ছিল একটা সময়, এখন চলে গেছে নেশাটাই পড়ানোর চাপে। আগে যখন কোনো কাজ সেভাবে হতো না, তাও মাঝে মধ্যে দেখি, মানে খুব রেয়ার, হয়তো মাসে একদিন দুদিন বিকালবেলা পড়ানো থাকলো না, একটু টিভিটা খুলে বসলাম, এটাই। টিভিটা দেখি বলতে কি, ওই দিদি নাম্বার ওয়ান দেখি মাঝে মধ্যে, খুব যাওয়ার ইচ্ছা দিদি নাম্বার ওয়ানে, অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা। জানি না কখনো এই উইশটা আমার পূরণ হবে কি না। অনেকবার মেল করেছি, অনেকবার বায়োডাটা পাঠিয়েছি ওদেরকে হোয়াটসঅ্যাপ করে, মেল করে, বাট নো রেসপন্স। মেবি যাদের একটু সোর্স আছে বা কিছু, তারাই হয়তো যেতে পারে। যাক গিয়ে, এটা নিয়ে ভাবার কিছু নেই, হলে হবে, না হলে না হবে। আমার খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে যাওয়ার, আমি একা না, বাবার সাথে খেলবো, এরকম একটা ব্যাপার ছিল। সবাই বাবা মেয়ে যায় না, গল্প করে, তাদের স্টোরি থাকে, তো আমারও তো স্টোরি আছে, বলতে পারবো স্টোরি, আমার লাইফ স্টোরিটাই আমি শেয়ার করব। কিন্তু ওরা না ডাকলে কী করে হবে বলো। চলো যাই হোক, শুই একটু, বিকালবেলা ইচ্ছা আছে একটু ফুচকা খেতে বেরোবো, দেখা যাক বেরোই কি না। না বেরোলে বাড়িতেই থাকবো, পড়তে আসবে স্বাগত, তো সেই জন্য 5:30টার সময় চলে আসবে। তো যদি নাও ফুচকা খেতে যাই, একটু রাস্তায় হাঁটাহাঁটি করবো, দেন পড়াতে বসে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন পর, মানে সারা দুপুরটার পর তারপরে এখন আবার ক্যামেরাটা অন করলাম। তো বাইরে বসেছিলাম, বসে কিছুক্ষণ রিলস বানাচ্ছিলাম, তারপর অন্ধকার হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। আর চুলটা কিছুক্ষণ ছেড়েছিলাম, সবসময় চুলটা বেঁধে রাখি, তো তো ওই জন্য চুলটা কিছুক্ষণ ছেড়ে কিছু রিলস বানাচ্ছিলাম, এমনি টাইম পাস। তো তারপর এখন তো পড়তে চলে আসবে সবাই, তারপর সন্ধেও হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা ওরকম চুল ছেড়ে, আজকে আবার শনিবার, আমি আবার এগুলো একটু একদম মানি, মানে শনি মঙ্গলবার এরকম, শনি মঙ্গলবার বলে না, আমার মা বলতো ভর সন্ধ্যেবেলা এরকম মানে চুল ছেড়ে বাইরে থাকাটা ঠিক নয়। তো সেই জন্য ঘরে চলে এলাম, ঘরে এসে একটা ক্লিপ দিয়ে দিয়েছি চুলে, চুলটা কিছুক্ষণ পর এমনি বেঁধে নেবো আমি, কিছুক্ষণ আর কি চুলটা একটু ছেড়ে রাখি, কারণ এই বেঁধে বেঁধে না, এই যে আমার চুলের এই নিচের দিকটা একদম শেপটা নষ্ট হয়ে যায়। যখনই চুল আমি কাট করি কিছুদিন ঠিক থাকে, তারপর আবার যেই কে সেই নিচের দিকটা আমার সেই সোজা সোজা মতন হয়ে যায়, আবার যে একটা ওয়েভি ব্যাপার চুলে, সেটা থাকে না। যাই হোক, বাবা আসলে চা খাবো, এখনো চা টা কিছু করিনি, করবো না এখন, একটু পরে করবো। ইচ্ছা করে দুপুরে ঘুমালাম না, কারণ রাত্রে ঘুম আসতে খুব দেরি হয়, তো সেই জন্য রাত্রিবেলা একটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, সেই জন্য দুপুরে ঘুমালাম না।
সিরিয়াল দেখছিলাম টাইম পাস করার জন্য। যাই হোক, চলো পরে আসছি আবার। ও হ্যাঁ, আমার একটা নতুন স্টুডেন্ট হয়েছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। দেখেছো আমার কোলে একটা ভালু বসে আছে, ভালু। এই 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 ভালু জামা পরে ভালু হয়ে গেছে। চা খেতে এসেছিল, চা বিস্কুট, তাই তো? আমি বলি বিস্কুট, ও ঠিক বললে বিস্কুট। বিস্কুট না বিস্কুট? বিস্কুট 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 বিস্কুট। বিস্কুট। হ্যাঁ, এটা একটা ভালু। এটা একটা ভালো। ভালু ভালু। তুমিও ভালো, আমিও ভালো। আমি ভাল্লু গলা থেকে বললাম, আমি তো এমনি সোয়েটার পরে আছি রে। শুধু আমার মধ্যে লাল সোয়েটার। ও হ্যাঁ, তাই তো। আর এই যে এটা আমার নতুন স্টুডেন্ট, ওই যে হাই করে দে শেষটা, হাই। পরে ইউটিউবে দেখতে পাবি। হ্যাঁ, সব ইউটিউবে ছাড়ে। বাবা ভালু 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 ভালু। আজকে নতুন ব্রাশ দিয়েছি বলে সে ব্রাশ দিয়ে উনি সকালবেলা দাঁত মেজেছেন। ব্রাশ বেদাস না, ঠিক করে বিরাজ নাকি ব্রাশ? ব্রাশ বলো, ব্রাশ বাস বলো। বাস বাস ব্রাশ ব্রাশ বেদাস। বলে এখনই হচ্ছে না, আমি ছোট তো। এখন যাচ্ছে না, আমি তো ছোট। তাদের কাছে বসো, দিদিভাইদের পড়িয়ে নি। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। চলে এসেছি রাতে রান্না বান্না করতে। এখন কি করব ভাবছিলাম, তো এখন শীতকালে সত্যি কথা বলতে ঘরে নানান রকম সবজি থাকেই, তাই রাত্রিবেলা কি তরকারি করব খুব একটা এখন ভাবতে হয় না, যেটা আবার গরমের সময় ভীষণ মানে চিন্তায় পড়ে যায় যে কি করব। তো দেখলাম যে একটু একটু করে সব রকম সবজি আছে, আলু, ফুলকপি, কুমড়ো, তো ওই সব কিছু দিয়েই, গাজর ছিল, সব কিছু দিয়েই একটা একটু পাঁচমিশালি একটু ঝোল ঝোল টাইপের একটু তরকারি করবো, এত রুটি দিয়ে খেতে ভালো লাগে। আমি কিন্তু কোনো মশলা দিই না এই তরকারিতে, সিম্পল ফোড়ন দিই, দিয়ে সবজিগুলো দিয়ে টমেটো দিই, লঙ্কা দিই, পেঁয়াজও দিই। এখন ফুলকপিটা আছে তো ওতেই বেশ টেস্টটা ভালো হয়। তোমরা চাইলে আগে থেকে একটু সয়াবিন সেদ্ধ করে সয়াবিনগুলো একটু ঠান্ডা হলে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সেটাও এর মধ্যে দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সব কিছু একবারে কেটে নিয়ে ধুয়ে এবারে তরকারিটা বসিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেবো আগে বললামই, আর লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যেমন ঝাল খাও সেরকম দিয়ে এটাকে একটু জাস্ট কিছুক্ষণ কষাতে হবে ভালো করে, একটু মানে কষানো মানে ওই আর কি, ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিলে দেন পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটুখানি ঘন হয়ে আসবে। ব্যাস, আর দু একটা আলু আমি একটু ভেঙে দিয়ে দিই, মানে ঝোলের মধ্যে আর কি হাতা দিয়ে একটু ভেঙে দিই। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, রুটি আর গুড়। আমি এই তরকারি খাইনি, আমার এটা খেতে বেশ ভালো লাগে গরম গরম রুটি দিয়ে। আর আজকে এই ডিনারটা দেখিয়েই তোমাদের সাথে এই ভিডিওটাও শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, খুব সিম্পল একটা ভিডিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।